কোনো সমস্যা হওয়ার আগে গুগল ক্রোম ব্রাউজার থেকে 4টি সেটিংস এক্ষুনি পরিবর্তন করে নিন। দেখুন, আমাদের প্রত্যেকের মোবাইলে এই গুগল ক্রোম ব্রাউজারটি থাকে, যেটা আমাদের ভালোর জন্য। কিন্তু গুগল ক্রোমের মধ্যে কিছু কিছু সেটিংস আছে, যেগুলো সেটিংস আপনাকে অবশ্যই পরিবর্তন করে নিতে হবে। আর এই সেটিংসগুলো পরিবর্তন না করলে যে কোনো সময় যে কোনো সমস্যায় পড়ে যেতে পারেন। আর কি সমস্যায় পড়ে যেতে পারেন এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কিভাবে আপনারা গুগল ক্রোম থেকে এই গুরুত্বপূর্ণ 4টি সেটিংস অফ করবেন। সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনাদের ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে, এখান থেকে আপনাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। আপনারা এখন গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। আমি এখন এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এখন গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলে উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনারা 3 ডট পয়েন্ট পাবেন। এখন এখান থেকে আপনি 3 ডট পয়েন্টের উপর ক্লিক করবেন। 3 ডট পয়েন্টের উপর ক্লিক করলে এর নিচের দিকে আসলে এখানে আপনারা সেটিংস অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি এই সেটিংস অপশানটি ওপেন করবেন। সেটিংস অপশান যখন ওপেন করবেন, আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন একটু নিচের দিকে আসবেন। এখানে আসলে এখানে আপনারা দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। আপনি এখন এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশানটি ওপেন করবেন। যখনই এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশান ওপেন করবেন, এরকম ইন্টারফেসে দেখতে পাবেন। আপনি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে আসলে আপনারা দেখতে পাবেন প্রথমে যে অপশানটি অলওয়েজ ইউজ সিকিউর কানেকশান। আপনি এখন এখান থেকে অলওয়েজ ইউজ সিকিউর কানেকশান এটা আপনারা অন করবেন, ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনারা দেখতে পাবেন একটি অ্যানেবল বাটন। আপনারা এই অ্যানেবল বাটনটি এখান থেকে অন করবেন। অন করার পর এই 2 নম্বর যে অপশানটি আপনারা দেখতে পাবেন, আপনারা এখন এখান থেকে এই 2 নম্বরটি অপশানটি সিলেক্ট করে রাখবেন। দেখেন এখান থেকে 2 নম্বর অপশান সিলেক্ট করে নিলে এখান থেকে আপনার পাবলিক এবং প্রাইভেট সাইট যেগুলো আছে সেগুলো কিন্তু 100% সুরক্ষিত থাকবে। সেজন্য অবশ্যই এখান থেকে আপনারা যে 2 নম্বর যে অপশানটি আছে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই এটা আপনারা সিলেক্ট করে রাখবেন এখান থেকে। এটা গেল প্রথম কাজ। এখন দ্বিতীয় কাজটি করার জন্য আপনারা আরেকটু নিচের দিকে আসবেন। আসলে এখানে আপনারা দেখতে পাবেন ম্যানেজ V8 সিকিউরিটি। আপনি এখন এখান থেকে ম্যানেজ V8 সিকিউরিটি এই অপশানটি এখান থেকে আপনারা ওপেন করবেন। ম্যানেজ V8 সিকিউরিটি অপশান ওপেন করলে এখানে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখান থেকে যে অ্যানেবল বাটন আছে, এটা যদি আপনার অফ করা থাকে তাহলে এখান থেকে আপনারা অন করে নেবেন। এটা অন করলে আপনারা এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি অতি ফাস্ট, মানে খুব দ্রুত, মানে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন এবং আপনার অন্যান্য সাইটগুলো 100% সুরক্ষিত থাকবে। সেজন্য অবশ্যই এখান থেকে এই অ্যানেবল বাটন যেটা আছে এটা আপনারা এখান থেকে আপনারা অন করে দেবেন। এটা গেল দ্বিতীয় সেটিংস। আর তৃতীয় সেটিংসই করার জন্য আপনারা একটু এখান থেকে স্ক্রল করে উপর দিকে আসবেন। আপনারা যখন এখান থেকে স্ক্রল করে একটু উপরের দিকে আসবেন, তখন এখানে আপনারা দেখতে পাবেন সেভ ব্রাউজিং নামের একটি অপশান। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখন এখান থেকে সেভ ব্রাউজিং এই অপশানটি ওপেন করবেন। সেভ ব্রাউজিং এই অপশান ওপেন করলে এখানে দেখেন প্রথম যে অপশান আছে ইনহ্যান্স প্রোটেকশান। আপনারা এখন এখান থেকে ইনহ্যান্স প্রোটেকশান এটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এর বিস্তারিত এখানে লেখা আছে, আপনি চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন। আপনারা অবশ্যই যে কাজটি করবেন ইনহ্যান্স প্রোটেকশান এই অপশানটি এখান থেকে আপনারা সিলেক্ট করে রাখবেন। এটা গেল তৃতীয় সেটিংস। এখন চতুর্থ সেটিংস যেটা আছে সেটা করার জন্য আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন সার্চ ইঞ্জিন। আপনারা এখন এখান থেকে সার্চ ইঞ্জিন এই অপশানটি ওপেন করবেন। আমরা এখান থেকে হয় কি সচরাচর গুগল যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে রাখি, কিন্তু এখান থেকে নিচের দিকে আসলে এখানে একটা অপশান দেখতে পাবেন DuckDuckGo। এখন এখান থেকে এই DuckDuckGo এটা যদি আপনারা সিলেক্ট করে রাখেন, তাহলে যে কাজটি হবে, আপনার মোবাইলে উল্টাপাল্টা কিছু অ্যাড আসে, সেই অ্যাডগুলো কিন্তু আসবে না যদি আপনি এখান থেকে DuckDuckGo এই অপশানটি আপনারা সিলেক্ট করে রাখেন। আর যদি আপনি গুগল রাখেন কোনো সমস্যা নাই, কিন্তু এটা যদি আপনারা রাখেন তাহলে আপনার মোবাইলে এই অ্যাড যেগুলো আছে সেই অ্যাডভার্টাইজগুলো একটু কম আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।